কন্ট্রাক্টে আছো নাকি না জাস্ট তুমি ভালো অফার পাচ্ছ না? আমি একটু বেছে বেছে ভেবে করব, এটা আমার ডিসিশন। সিরিয়ালের অডিয়েন্স আলাদা, নাটকের একটা অবস্থা খুব বাজে, প্রপারলি ওই কাস্ট সম্পর্কে বা অ্যাক্টিং সম্পর্কে একটা ক্যারেক্টার সম্পর্কে না জানি তাহলে আমি করব না। আমি শিল্প নষ্ট করার অধিকার আমার নাই, তবে আমার বিশ্বাস এগুলো শেষ পর্যন্ত টিকবে না কখনোই। তারপর এখন নায়িকারা হট ফটোশুটও করে কাজটা করতে চাই, আমার যদি একটা ক্যারেক্টারের ক্ষেত্রে আমাকে একটা বোল্ড ড্রেস পরতে হয় অ্যানাদার ইস্যু। ও সবকিছুর একটা আর্টিস্টিক ব্যাপার আছে, একটা ইন্টিমেট সিনেরও কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার আছে। কেউ না শিল্প নিয়ে ভাবছে না, সবাই সবার ব্যক্তি স্বার্থটা ভাবছে। আমার ফার্স্ট লাভ আমার নাচ, আমি ক্লাস 7-এ ওটা প্রপোজ পেয়েছি। দেন ওটা বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মা, এর থেকেও বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার বোন। বিশেষ করে মেয়েরা প্রেমে বললে নিজেরকে ভুলে যায়। স্ট্রাগল কি ছিল তাহলে তোমার? খুশবু খুব রিসেন্ট 100 পর্ব পূর্ণ হয়েছে। তুমি মুসলিম মেয়ে ক্যারেক্টার করছো, বাট ইউ আর নট। আমি একটা হিন্দু মেয়ে, সেই জায়গা থেকে আমি একটা মুসলিম ক্যারেক্টার প্লে করছি। আমি তো আরো ক্যারেক্টার এরকম চাই, আমি বৌদ্ধ করতে চাই, খ্রিস্টান করতে চাই, মানে ভ্যারাইটি চাই। জানি না জানি না। আর খুশবুর বাইরে ভালো প্রজেক্ট চাচ্ছি। এমনিতে তো নাটকের অনেক কাজ আসে, কিন্তু আমি চাচ্ছি যে যেহেতু একটা বড় কাজ দিয়ে এসেছি, তো এই জায়গাটা মেনটেন করতে চাচ্ছি। তো অপেক্ষা করব যতদিন না পর্যন্ত ভালো কিছু করতে পারি। এখন শুরু করোনি কোনো কিছু? না, ওইভাবে শুরু করি, তো ইচ্ছা আছে। কন্ট্রাক্টে আছো নাকি না জাস্ট তুমি ভালো অফার পাচ্ছ না? কন্ট্রাক্ট না, আমার এরকম না যে আমি বাইরে কাজ করতে পারবো না বা এটা করতে হবে, এরকম কোনো কিছুই না। আমি একটু বেছে বেছে ভেবে করব, এটা আমার ডিসিশন। ওকে, এখন নাটকের অনেকে কিন্তু ফিল্মে ঢুকে যাচ্ছে, মোস্ট অফ দ্য ইয়াং অ্যাক্ট্রেসেস দেখবা ঢুকে যাচ্ছে। তোমার এরকম অফার যদি আসে নাকি অলরেডি চলে আসছে? না, এরকম কোনো অফার আসেনি। আসলে অবশ্যই আমি প্রিপেয়ার্ড কিনা এটার জন্য, বা আমাকে মানাবে কিনা, আমাকে মানাবে কিনা, আমি প্রিপেয়ার্ড কিনা, যদি সেটা হয় বা সেভাবে নিজেকে গ্রুমিং করতে পারি তখন যাব, আদারওয়াইজ আমি যেখানে আছি সেখানেই থাকবো। নাটকে ভালো আছে। নাটকে আমাদের সিরিয়ালের চেয়ে বেশি গুলো তো বেশি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সিরিয়ালের অডিয়েন্স আলাদা। সিরিয়ালের একটা অডিয়েন্স টিভিতে দেখে, হ্যাঁ টিভিতে হচ্ছে, ইউটিউবে আমাদের রেসপন্স ভালো, বাট সিঙ্গেল নাটকটা মানুষ বেশি প্রেফার করে আর কি, বেশি দেখতে চায় বা বেশি ফেমাস হওয়া যায়, আমার যেটা মনে হয়। আমারও ইচ্ছা এটাই যে সিঙ্গেলে কিভাবে। বাট নাটকের এখন আমাদের আসলে ওভারঅল যদি বলে মিডিয়াতে নাটকের একটা অবস্থা খুব বাজে, সেটা হচ্ছে কি আজকাল যেমন আমরা যখন ছোটবেলা থেকে দেখে আসছি যে গুটি কয়েকজনকে আমরা স্টার ভাবতাম, এখন সবাই নাটক করছে, সবাই মডেল, সবাই অ্যাক্টর, মানে এইটা মনে হচ্ছে যে মানটা একটু নষ্ট হয়ে গেছে। যেমন আমি যদি বলি, আমরা কত ছোটবেলা থেকে কত কষ্ট করে একটা স্টেপ, 6 মাসে একটা স্টেপ শিখছি, সেই জায়গা থেকে আমরা যখন জানি ও তো নাচ পারে, কিভাবে ইউটিউব থেকে দেখে শিখছে। তো সেই জায়গাগুলো খুবই মানে বাজে। যেমন আমি যদি একটা কাজ প্রপারলি ওই কাস্ট সম্পর্কে বা অ্যাক্টিং সম্পর্কে একটা ক্যারেক্টার সম্পর্কে না জানি তাহলে আমি করব না। আমি শিল্প নষ্ট করার অধিকার আমার নাই, সেটা উচিত না। মানে আমি একটা ব্যাপারে পুরোপুরি জেনে তারপর এটা করা উচিত, আদারওয়াইজ শিল্পটা নষ্ট হয়। তারপর নাটকের নাম বলে মানে নাটকের নামের যে অবস্থা, ও হ্যাঁ, ভাইরাল করার জন্য, ভিউ এর জন্য নাটকের নাম, এই নামটা হলে ভিউ বেশি হবে। ভিউ, এই যে ভিউ জিনিসটা খুবই মানে, তারপরে নাটকের কিছু উইয়ার্ড সব সিন থাকে যেটা শুধুমাত্র রিলসে ব্যবহার করা হয় ভাইরাল করার জন্য, ভিউ এর জন্য। এগুলা খুবই বাজে, এগুলো থেকে। তবে আমার বিশ্বাস এগুলো শেষ পর্যন্ত টিকবে না কখনোই, যেটা অরিজিনাল, যেটা অ্যাকচুয়াল, যেটা ওইটাই থাকবে, এগুলো জাস্ট সমসাময়িক। তারপর এখন নায়িকারা হট ফটোশুটও করে। দেন তোমার কমেন্ট জানতে যাচ্ছি। না, এটা যার যার পার্সোনাল চয়েস, যে যেভাবে প্রেজেন্ট করতে চায়, এটা নিয়ে তো মানুষের ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি চায় আমি নিজেকে এইভাবে প্রেজেন্ট করবো, সেটা তার ব্যাপার। আমি কি চাচ্ছি এটা হচ্ছে কথা, যে আমি অডিয়েন্সের কাছে আমি কোন অডিয়েন্সটাকে আমি ভ্যালু দিচ্ছি, সেটা হচ্ছে কথা। আমি কাজটা করতে চাই, আমার যদি একটা ক্যারেক্টারের ক্ষেত্রে আমাকে একটা বোল্ড ড্রেস পরতে হয় অ্যানাদার ইস্যু, কিন্তু আমি নিজেকে এইভাবে শো অফ করব না। আমি আমার না এইভাবে শো ফটোশুট অবশ্যই করব, কিন্তু এটা কিন্তু বোঝা যায় যে কোনটা আমি একটা কাজের জন্য করছি আর কোনটা আমি নিজেকে শো করার জন্য করছি, সেটা আমি কখনো করতে চাই না। আমি শো করব আমার ট্যালেন্ট, শো করব আমি আমার কাজ, শো করব, অন্য কোনো কিছু। বাট ডু ইউ থিংক যে তুমি যদি অন্যদের মতো করে না করো, ফটোশুটস হোক বা এরকম ক্যারেক্টারে যদি না যাও তুমি,
নিজেকে ধরো একটু, এখন নাটকে কিন্তু খোলামেলা ব্যাপারটা চলে আসছে, অনেক বেড সিন, ইন্টিমেট সিনস থাকে বিকজ অফ দ্য ভিউজ যেটা তুমি বলতেছো। তো এগুলো যদি তুমি না করো, তোমার মনে হয় তোমার অফার থাকবে, কাজে থাকবে তোমাকে, তাও তুমি করবে না? কোনো সমস্যা নেই, আমি করব। আমাকে যদি গল্পের জন্য গল্পের মিষ্টি গল্পের জন্য খুব কম হইতেছে এখন, ওইটার জন্য গল্পটা দাঁড়া করাচ্ছে। না 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 না, সেটা এটা তো গল্প, এটা তো আমি বুঝবো, স্ক্রিপ্ট পড়েই বুঝবো যে যে এখানে কি ইঙ্গিত করা হচ্ছে, তখন এটা আমি করব না। একটা আছে যে একটা ভালো কাজের মধ্যে এইটা মানে ও সবকিছুর একটা আর্টিস্টিক ব্যাপার আছে, একটা ইন্টিমেট সিনেরও কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার আছে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু শুধু কোনো একটা কাজের কোনো মান নেই, মান টান ভালো না, মান নাই, কিন্তু এই সিনটা দিলে ভাইরাল হতে পারবা না, সেটা আমি না। বাট ভিউ নাকি এখন মান না, আমি এটাতে এগ্রি করি না এখন নাকি ভিউই নাকি হ্যাঁ মান সবাই বলে, বাট এটা এগ্রি করি না। অনেক সময় এই জিনিসগুলো নিয়ে সত্যি খুব ফ্রাস্ট্রেটেড হই যে কি করব, একটা কাজ খুব একটা মানসম্মত না, বাট এটার ভিউ পাওয়া যাবে, আমি ফেমাস হতে পারবো খুব তাড়াতাড়ি, বাট একটা কাজ যেটার ভিউ কম বাট মানসম্মত, আমি সম্মত কাজটা দিয়ে যেতে চাই। এখন পর্যন্ত এটাই মেনটেন করছি, আমার মন ওই দিকেই। গুড লাক। অনেস্টলি বলো, তুমি তো নাটক দেখো, হ্যাঁ অন্যদের নাটকও দেখো, ইউটিউবে বা টিভিতে হোক, অনেস্টলি বলো তোমার ওপিনিয়ন জানতে চাই। সেটা হচ্ছে যে এখনকার আসলে নাটকের অবস্থাটা কোথায়? নাটকের অবস্থা, এই যে বললাম নাটকের মান সমস্যা, নাটক খুব একদিনে শুট করে নাটক হয়ে যাচ্ছে, খুব অল্প বাজেটে নাটক হয়ে যাচ্ছে, যে কেউ অ্যাক্টিং না জানলেও নাটক করছে বা নিজেকে ওইভাবেই করছে, এইটাই হচ্ছে সমস্যা। সেই জায়গাটা আসলে আমি বলবো যে কেউ না শিল্প নিয়ে ভাবছে না, সবাই সবার ব্যক্তি স্বার্থটা ভাবছে। এটা আসলে শিল্প থেকে চলে গেছে বিজনেসে, ভিউ মানে বিজনেসে চলে গেছে। ব্যাপারটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে ওইখানে যে আগে আমরা ছোটবেলা যাদেরকে দেখে আমরা আসছি, তারা এটাকে ভালোবাসতো, এটাকে কখনো মানে প্রফেশন হিসেবে নিয়েছে, বাট কখনো মানে এখন প্রত্যেকটা মানুষের ইচ্ছা হচ্ছে আমি একটু এই লাইনে গিয়ে এখানে কাজ করে একটা বেটার লাইফস্টাইল লিড করব, আমাকে টাকা ইনকাম করতে হবে, তখন শিল্পতে আঘাত পড়বেই। যখন আমি মনে করি যে না, এখান থেকে আমি টাকার জন্য এখানে শুধু আসি, টাকা তো অবশ্যই ইম্পর্টেন্ট, টাকা কিন্তু টাকাও কামাবো, আবার হচ্ছে শিল্পটাকে যেন আমার কাজের মানটাও ঠিক রাখবো, এইভাবে যদি সবাই ভাবে তখন। তুমি আমাকে বলো, তুমি বলতেছো ছোটবেলায় তুমি যাদেরকে আইডল ভাবতা, ধরো আমি কয়েকটা নাম বলি, বিপাশা হায়াত, শম্মী কায়সার, সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, মেয়েদের কথা বলতেছি, আরো কন্টেম্পোরারি বলো, আসমির পরপর আরো কি কি আমাদের রিচি সুলাইমান, হ্যাঁ ওটা পরের ব্যাপার আসে। আচ্ছা রিচি, ঠিক আছে, রিচি হ্যাঁ বললাম, তারপরে শ্রাবন্তী বলো, বা আমাদের সময় আরো যারা যারা ছিল, অপি, ঈশিতা, তারিন, ওদের কখনো কোনো উল্টাপাল্টা বলতেছি, উল্টাপাল্টা ছবি বলতেছি, বোল্ড বলতেছি না, উল্টাপাল্টা ছবি কখনো দেখছো? না না না, আমি কোনো উল্টাপাল্টা ছবি দেখি কখনো দেখছো তাদের কোনো ছবি? না, নো নেভার। কিন্তু তারা কি তাহলে তারা, আমরা তো তাদের নামই নিচ্ছি এখন, অথচ তাদের কোনো উল্টাপাল্টা ছবি নাই, সেটাই এক্স্যাক্টলি সেটাই। তো এখন তখনকার নাটকের নামগুলো দেখো কত সুন্দর সুন্দর নাটকের নাম, আর এখন সেটাই বলছি, এই যে এখন তো যারা এটা করছে তারা এখনো আগের জায়গায় আছে, যেগুলো আমরা আসলে দেখি ওই জায়গাতেই আছে, এখন অনেক ছড়িয়ে গেছে, অনেক বেশি শিল্পী, অনেক কিছু, বাট ওরা অ্যাকচুয়ালি শিল্পী না। মানে ডু ইউ থিংক ফিল্মের অবস্থানটা যেরকম হয়েছে এখন, আমাদের একটা বাজে একটা অবস্থায় চলে গেছে, নাটকের অবস্থা এরকম অবস্থায় যাচ্ছে, ডু ইউ থিংক? মিমি এটা যদি সবাই একসাথে ওই বললাম না, শিল্পর জায়গাটা যদি সবাই না ভাবে, নিজের ব্যক্তি স্বার্থ ভাবে, এই শিল্প দিয়ে ব্যক্তি স্বার্থ ভাবে, তখন এটা যাবে অবশ্যই। তবে দিন শেষে গিয়ে হচ্ছে নষ্ট তো, গোড়া তো কেউ নষ্ট করতে পারবে না, দিন শেষে গিয়ে যারা হচ্ছে এটাকে বিজনেস হিসেবে নিচ্ছে বা নেয়, শেষ পর্যন্ত ওরা টিকবে বলে আমার মনে হয় না। একটা সময় গিয়ে সেই সার্কেল শেষ হতে হতে আবার এই গোড়াটাই থাকবে। ওকে।